আসিফ নজরুল স্যার, আপনি কি প্রবাসীদেরকে ফকিন্নি মনে করেন নাকি? রসুল করিম আম্মাবাদ ফাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং দেশের বাইরে যতগুলা আমাদের বাংলাদেশের ভাই ব্রাদার আছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো হচ্ছে আসিফ নজরুলকে নিয়ে। এখানে দেখতে পারতেছেন একটা স্ক্রিনশট দেখতে পারতেছেন। গতকালকে 11 ঘন্টা অলরেডি হয়ে গেছে। এখানে লেখে দিছে হচ্ছে, আপনারা একটু দেখেন যে আমার সাথে আপনারাও পড়ে দেখবেন। এখানে বলা হচ্ছে যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য স্থগিত লাউঞ্জের সকল খাবারে 30% ডিসকাউন্ট। আসিফ নজরুল স্যার, আমি আপনাকে বলি, প্রবাসীরা ওইখানে বিমানবন্দরের লাউঞ্জে নাইমে 30% ডিসকাউন্টে খাওয়ার জন্য বসে থাকে না হাক করে। ওরা ফকিন্নি না, চাইলে প্রতিদিনের 5 স্টার হোটেলে গিয়ে ওরা খাইতে পারে। আপনার 30% ডিসকাউন্ট লাগে ওইখানে যাই লাইন ধরে থাকতে হবে না। যেটি করার এটি করেন, আপনারা এটি না করে খাওয়ারের করতেছেন কেন? আপনারা তো বিগত সরকার যারা আসিল তারা নাকি যেরকম করছে দেশটারে বিজনেস, একটা নিজস্ব বিজনেস প্ল্যাটফর্ম মনে করছে, সেরকম আপনারা তো বিজনেস প্ল্যাটফর্ম মনে করতেছেন। যে যেখান থেকে পাইবে সেখান থেকে খাইবে, যে যেখান থেকে পাবে সেখান থেকে ইনভেস্ট করে তারপরে ওইখান থেকে মুনাফা নিয়ে এসে আপনারা নিজেরা গিলবেন, ওইরকম করতেছেন। দেশকে দেশের মতো, দেশ হচ্ছে কোটি মানুষ থাকে, একটা দেশের মধ্যে তত কোটি জনগণের অধিকার। দেশের থেকে যতটুকু আয় হবে ততটুকু সবার সমান পাওয়ার অধিকার, ঠিক আছে? সেটা মানে সবজি কেনার ক্ষেত্রে হোক, সেটা মার্কেটিং করতে হোক, সেটা যে ক্ষেত্রে হোক, যদি একটা দেশের মধ্যে উন্নতি হয়, সেই উন্নতি সবার কাছে পৌঁছায় যেতে হইব। তা আপনাদের মতো এরকম সরকারের একটা রেস্টুরেন্ট খুললে ওইখান থেকে যা প্রফিট আসবে সব আপনারা গিল্লে নেবেন নিজের ভিতরে। যে বিগত আওয়ামী লীগ সরকারের মতো যে দেশটারে যা কিছু করতেছেন সব আপনাদের বিজনেসের মতো করে, নিজস্ব বিজনেসের মতো করে করতেছেন। তো এগুলোর মধ্যে আবার আওয়ামী লীগের আর আপনাদের মধ্যে তফাৎ হইলে কেমনে? তা আপনাদেরকে এতগুলো ছাত্র জনতা, কওমি মাদ্রাসার ছাত্র বলেন, স্কুল কলেজের ছাত্র বলেন, ইউনিভার্সিটির ছাত্র বলেন, এরা দেশটা স্বাধীন করে দিছে, আপনাদের নিজেদের প্ল্যাটফর্ম বানাই দিছে নাকি, বিজনেস প্ল্যাটফর্ম। আপনারা যেভাবে দেশকে নিয়ে বিজনেস করা শুরু করে দিচ্ছেন, একশো ফাত্রামি বাদ দেন মিয়া। আমাদের যেটা প্রয়োজন সেটা করেন না কেন? আমাদের প্রয়োজন হচ্ছে অবৈধ মানুষগুলা বৈধ হওয়া। যারা নদীর পথে এখানে বাংলাদেশ থেকে এখানে এসেছে, তাদের লিগ্যাল যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো দেখে তাদেরকে পাসপোর্ট দেওয়া, আমাদের সেগুলো প্রয়োজন। বিমানবন্দরের টিকিট ভাঙা, তারপর হচ্ছে যেটা নাকি প্রবাসীরা আসতেছে যে 4 লাখ 4.5 লাখ টিকিট খরচা করে অন্য একটা পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, আপনি যাদেরকে প্রভু মানেন আর কি, ওই ভারত থেকে এখানে আসতে 1,70,000 লাগে, আর নেপাল থেকে আসতে শুধুমাত্র 70,000 লাগে। তো এগুলোর দিকে চোখ দেন মিয়া। এখানে কইতেছে আরো ফ্রি মোবাইল ব্যবহার করা যাইব। ফ্রি মোবাইল ব্যবহার করবো কেন? আমাদের মোবাইল নাই? আমাদের হাতে কি মোবাইল নাই? আমরা নিজেদের টাকা ভরে নিজেরা কল দিয়ে কথা কইতে পারি না? আমাদেরকে এত টাকা অভাব পড়ছে, তোর যে ফ্রি মোবাইল দিয়ে আমাদের কথা কই দিব? বদমাসের ঘরে বদমাস। এগুলো ফাইতে আমি বাদ দে। ওইভাবে বলে বিয়ে করে আমাদের নেট কেনার টাকা নাই নাকি? ফাইতরাম করার জায়গা পাস না। এই প্রবাসী লঞ্চ এগুলো বাঙ্গিয়ালা, এগুলো আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে সিকিউরিটি এবং কি ফেসিলিটি, এবং কি হচ্ছে এখানে যারা নাকি অবৈধ মানুষগুলো আছে তাদেরকে বৈধতা দেওয়া, এগুলো আমাদের দরকার। আমরা অবৈধ এখানে বিদেশের মধ্যে অবৈধ থাকার কারণে আমরা অনেকে কাজ পাইতেছি না, বাড়ির থেকে আইনে এনে খাইতে হইতেছে। ফাইতরামো করেন মেয়ে, ফাইজদামো করেন আপনি। এই রেস্টুরেন্টের আবার প্রচারণা চালাইতেছে নিজের ফেসবুক ভেরিফাই ফেসবুক থেকে রেস্টুরেন্টের আবার প্রচারণা চালাইতেছে, কারণ ওই রেস্টুরেন্টে যা কিছু আইব সেগুলো তো নিজেদের পকেটে আইব। সেজন্য দেশটাকে যদি আপনার একলা বিজনেস প্ল্যাটফর্ম করেন তাহলে আপনার রাজনীতি করার দরকার নাই। রাজনীতি করতে গেলে 18 কোটি মানুষের মুখের ভাষা বুঝতে হইব, তারপরে রাজনীতি করতে পারবেন। যে আপনার দেশের মধ্যে একটা সুনিপুটা যদি উন্নতি হয়, সেই সুনিপুটা সকল জনগণের কাছে পৌঁছাইতে হইব সেই উন্নতির। আপনি আগের মতো ওই যে পেশিবাদ যেগুলা আওয়ামী লীগ গেছে খাইয়া গেছে জয় খাইয়া গেছে ওরকমভাবে নিজস্ব বিজনেস প্ল্যাটফর্ম মনে করে আপনিও সেভাবে মনে করলে বেশি দিন টিকতে পারবেন না। কথা দিলাম। আমরা প্রবাসীরা আগে যেরকম নাকি ভূমিকা রাখছি এই দেশ স্বাধীনের জন্য, এর সাথে আরো বেশি ভূমিকা যদি রাখতে হয় তাহলে আরো বেশি ভূমিকা রাখবো। কোনো দ্বিধাবোধ করবো না দেশের জন্য, দেশকে যদি বাঁচাইতে হয়। সবাইকে আমি অনুরোধ করবো, আপনারা সবাই এই আসিফ নজরুলের বয়কটের ডাক দেন, যে যেখান থেকে পারেন।
এই আসিফ নজরুলকে বহিষ্কার করতে হইবে এই মন্ত্রণালয় থেকে। যারা নাকি এই কথা বলে প্রতিবাদ করতে পারেন না, তারা কমেন্টের মাধ্যমে প্রতিবাদ করেন। যারা নাকি এইভাবে কথা বলতে পারেন, এইভাবে কথা বলে প্রতিবাদ করেন, এসব লুবি মানুষ, এগুলো হচ্ছে টাকার লুবি। এর আগের একটা আসিফ নজরুলের একটা ভিডিও দেখায় আপনাদেরকে, কি বলে একটু শুনেন তো। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। আপনারা দেখছেন এই ভিডিওটা? হাই হাই, কেমনে সিরে কুত্তির হেঁড়ার মতো গালারে সিরে সিরে কইতেছে জীবন দিয়ে কাজ করতে। এখন তো কেমনে জীবন দিয়ে কাজ করতেছে সেটা তো আমরা দেখতেছি। তোমার পুরা ফিসের ফাঁসাটা ওই ইন্ডিয়ার লাগাই দিয়ে কাজ করতেছে, যাতে বাংলাদেশ ধ্বংস হয়ে যায়। বদমাসের করে বদমাস। তাই এসব ভিডিও এগুলো তোর চোখে পড়ে না যে তুই হাই হাই জীবন দিয়ে কাজ করতে এগুলো কইছ? যে জীবন দিয়ে তোর কাজ করা লাগবে না ভাই, মন দিয়ে কাজ কর। মন দিয়ে বাংলাদেশি ভাই বেড়াদার যেখানে যেখানে আছে, প্রবাসী যেখানে যেখানে আছে, যাতে একটু শান্তি পায় সেভাবে কাজ কর। তোদের কাছেও এখানে প্রবাসীরা খাইতে যাবে না 30% ডিসকাউন্ট দিয়া, ওয়াইফাই ব্যবহার করতে যাবে না ফ্রিতে মোবাইল করতে যাবে না তোদের কাছে। হয়তো এখান থেকে মন্ত্রণালয় থেকে সরে যা, নয়তো ভালোভাবে কাজ কর। দুইটাই ব্যবহার করলাম তোর সাথে এরকম করাটাই উচিত। নিজের ফেসবুক পেজ থেকে কীভাবে এরকম একটা রেস্টুরেন্টের প্রচারণা চালাস এর মতো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।